নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। 2025 রাশিফল আমাদের চলছে। আজকে বায়ুতত্ত্বের আরেকটি রাশি নিয়ে আমরা আলোচনা করব। রাশিটির নাম হলো কুম্ভ। কুম্ভ রাশি 2024-এ মোটামুটি একটা টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে পার করলেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। কিন্তু 2025-এ এসে তা কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা উদ্দীপনা রয়েছে যে ফাইন্যান্সের জায়গায় শনির প্রত্যাবর্তন ঘটছে। রাশি ছেড়ে সে ফাইন্যান্সের জায়গায় চলে যাচ্ছে। 2 নম্বর কি? 2 নম্বর, এবার বৃহস্পতি পঞ্চমে চলে যাবে। যে নাকি অর্থপতি, সে পঞ্চমে চলে গিয়ে রাশির উপর সে পূর্ণ দৃষ্টি ফেলবে, অর্থাৎ মিথুন রাশিতে বৃহস্পতির ট্রানজিট। রাশির দ্বিতীয় এতদিন রাহু বসেছিল, এবার রাশিতে চলে আসবে। সব থেকে বড় প্রবলেম যেটা ছিল অষ্টমে কেতু, সেই কেতু এবার চলে আসবে কোথায়? সপ্তমভাবে চলে আসবে। কেতু যদি সপ্তমভাবে চলে আসে তাহলে কুম্ভ রাশির কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে? সবার আগে প্রফেশন, তাহলে প্রফেশনাল জায়গায় যারা যারা জড়িয়ে রয়েছেন তাদের সাবধানতা অবলম্বন করতেই হবে। আর দ্বিতীয়ত, যারা অলরেডি বিবাহিত জীবনে প্রবেশ করে ফেলেছেন তাদের বিবাহ জীবন নিয়ে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তার কারণ কি? কেতু যখন সপ্তমে গিয়েছে তার মানে আপনাদেরকে কেতু বৈবাহিক জায়গা থেকে কোনো না কোনো দুঃখ দিতে পারে, বৈবাহিক অবসাদ আসতে পারে, বৈবাহিক বিচ্ছেদ ঘটতে পারে এবং আপনার বিবাহজনিত ক্লেশ নিয়ে আপনাকে হয়তো কোর্টের দ্বারস্থ হতে পারে, সেরকম একটা সম্ভাবনা থেকে গেল। আবার কেতু যেহেতু সপ্তমে থাকছে তার মানে আপনার প্রফেশনাল জায়গা থেকে আপনার যেন কোনো রকম ল লিটিগেশন না আসে, এই জায়গাটাও আপনাদেরকে একটু দেখে রাখতে হবে। 2025-এ কুম্ভ রাশির জাতক জাতিকাদের নতুন চাকরির কিছু সুযোগ সুবিধা থাকলো। আপনারা যে চাকরিতে ছিলেন সেই চাকরি থেকে আপনারা সুইচ করে অন্য চাকরির দিকে চলে যেতে পারেন। কিন্তু আপনাদের ক্ষেত্রে আমি যেটা বলবো যে চাকরি যদি সুইচ করতে হয় তাহলে আপনারা সাধারণভাবে সেই চাকরি সুইচের জায়গাটা নেবেন সাধারণত জুন মাস থেকে। রাহু আপনার রাশিতে যখন আসছে তার মানে আপনাকে এখন সে বসিয়ে রাখবে না, তার মানে আপনাকে এখন ঘুরিয়ে ঘুরিয়ে কাজকর্ম করাবে। তার মানে মার্কেটিং ডিপার্টমেন্টে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য একটা ভালো সময় আসতে চলেছে। যারা মার্কেটিং বা হসপিটালিটি ম্যানেজমেন্টে নিয়ে কাজ করেন তাদের জন্য একটা ভালো সময় আসছে। যারা হেলথ ডিপার্টমেন্টে কাজ করছেন তাদের জন্য একটা ভালো সময় আসছে। যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তাদের জন্য একটা ভালো সময় আসছে। যারা রিসার্চ ওরিয়েন্টেড প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য একটা ভালো সময় কিন্তু অবশ্যই আসতে চলেছে, যদি আপনি কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা হয়ে থাকেন। এবং আপনারা প্রফেশনাল জায়গায় দেখবেন কিছু ফাইন্যান্সিয়াল বেনিফিট আপনারা লক্ষ্য করতে পারবেন। শনি যখন আপনার দ্বিতীয় পৌঁছে যাবে, বৃহস্পতি যখন আপনার রাশির পঞ্চমে পৌঁছে যাবে, রাহু কেতু ট্রানজিটগুলো যখন ঘটে যাবে তখন থেকে দেখবেন আপনাদের ফাইন্যান্সিয়াল বেনিফিট আপনারা দেখতে পাচ্ছেন। যারা কলাকুশলী রয়েছেন, যারা গায়িকা রয়েছেন, যারা সঙ্গীত শিল্পী রয়েছেন বা যারা বাচিক শিল্পী যারা রয়েছেন, যারা কবিতা আবৃত্তি নিয়ে যারা কাজ করেন তাদের জন্য একটা দারুণ একটা জায়গা কিন্তু আসতে চলেছে। যারা মেকআপ ওরিয়েন্টেড কাজকর্ম করেন তাদের জন্য একটা দারুণ জায়গা আসতে চলেছে। যারা ফাইন্যান্স নিয়ে কাজ করছেন তাদের জন্য দারুণ একটা জায়গা আসতে চলেছে। যারা শেয়ার মার্কেটের অ্যানালিটিক্যাল পার্ট নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের জন্য একটা দারুণ একটা কাজ একটা আসতে চলেছে। রাহু যখন আপনার রাশিতে চলে আসবে তখন আপনাদের জীবনে প্রচুর ট্রাভেল হবে এবং আপনি যদি মনে করেন আপনি যদি কোনো ট্রাভেল ব্লগিং নিয়ে কোনো কিছু কাজকর্ম করতে চাইছেন তাহলে আপনি ট্রাভেল ব্লগিং নিয়ে কাজকর্ম করতেই পারেন। যারা যারা অধ্যাপনার সাথে যুক্ত রয়েছেন, যারা যারা শিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য ভীষণ একটা ভালো একটা সময়। এবং যারা আমি আগেই বললাম যারা রিসার্চ ওরিয়েন্টেড জবের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য একটা ভালো সময় আমরা দেখতে পাচ্ছি। রাহু যখন আপনার রাশিতে চলে আসবে তখন ইনভেস্টমেন্টের জায়গায় বাড়াতে আরম্ভ করবে এবং কেতু যতক্ষণ পর্যন্ত অষ্টমে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি বলবো আপনারা যদি ইনভেস্টমেন্ট না করেন তাহলে আপনাদের জন্য বেটারমেন্ট হতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য 2025-এ ফাইন্যান্সিয়াল বেনিফিট ঘটবে এবং যেহেতু ফাইন্যান্সিয়াল বেনিফিট ঘটবে তাই কুম্ভ রাশির জাতক জাতিকারা মোটামুটি ইনভেস্টমেন্টের দিকে একটা মন আপনারা 2025-এ রাখবেন। কিন্তু ইনভেস্টমেন্ট কখন করতে আরম্ভ করবেন? বৃহস্পতি যখন আপনার পঞ্চমে পৌঁছে গেছে, শনি যখন আপনার দ্বিতীয় পৌঁছে গেছে, রাহু যখন আপনার রাশিতে পৌঁছে যাবে, অষ্টম থেকে কেতু যখন আপনার সপ্তমে চলে আসবে তারপর থেকে অর্থাৎ এপ্রিল মাসের পর থেকে আপনি যত ইনভেস্ট করতে পারেন সেই ইনভেস্টমেন্ট থেকে আপনি প্রফিট খুঁজে আনতে পারবেন। আর যদি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে হয়, দেখুন কুম্ভ রাশির জন্য শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট একটা বিশাল বড় একটা ইনভেস্টমেন্ট এবং ভালো ইনভেস্টমেন্ট আমি বলি। কিন্তু রাহু তো বায়ুকে কানেক্ট করছে, তাহলে আপনি ইনভেস্টমেন্ট কীভাবে করবেন? আপনার ন্যাটাল চার্টে রাহু কোন জায়গায় বসে রয়েছে, বৃহস্পতি কোন জায়গায় বসে রয়েছে, শনি কোন তত্ত্বে বসে রয়েছে, এই তিনটে প্যারামিটারকে এক জায়গায় করুন। এক জায়গায় করে যদি মনে হয় 2025-এ আপনি সুইং করবেন না অপশন করবেন নাকি পোর্টফোলিওতে যাবেন, যেভাবেই হোক করতে পারেন এবং কোন কোন ট্রেড করবেন সব থেকে বড় কথা। তার কারণ শনি যখন জলতত্ত্বে চলে যায় ক্রুড অয়েল অনেক ভালো হয়, রাহু যখন বায়ুতে চলে আসে তার মানে আমার গ্যাসের ব্যবসা ভালো হতে পারে, গ্যাস রিলেটেড যে সমস্ত শেয়ার মার্কেট আছে সেগুলো আমি ইকুইটি কিনতে পারি। তারপরে শনি যখন জলতত্ত্বে চলে যাচ্ছে তার মানে শিপিং ইন্ডাস্ট্রি থেকে আমি কিছু কাজকর্ম করতে পারি। শনি দ্বিতীয়ভাবে চলে যাচ্ছে তার মানে সে রাশির অধিপতি এবং শনি ফাইন্যান্সকে দেখে, তারপরে ফাইন্যান্সিয়াল যে সমস্ত আমার শেয়ার মার্কেটে যে সমস্ত ইকুইটি আছে আমি সেই ধরনের কিছু শেয়ার মার্কেট নিয়ে আমি কাজকর্ম করতে পারি। এই ধরনের কাজকর্মগুলো কিন্তু ঘটবে। যারা টেকনিক্যাল পার্টে রয়েছেন তাদের জন্য ব্যাপক একটা সময় আসতে
চলেছে এবং আপনারা দেখবেন এপ্রিল মাসের পর থেকে আপনারা যারা টেকনিক্যাল পার্টে যারা চাকরি বাকরি করছেন তাদের কিছু পদোন্নতি আপনারা খুঁজে পাবেন এবং শনি যখন দ্বিতীয় পৌঁছে যাবে আপনার রাশির, আপনারা যারা সরকারি কর্মচারী বা সরকারি কর্মী যারা বা সরকারি ডিপার্টমেন্টে আপনারা যারা চাকরি করছেন তাদের ডিপার্টমেন্টাল যে সমস্ত উন্নতি, সেই ডিপার্টমেন্টাল উন্নতি শনি আপনার দ্বিতীয় পৌঁছে যাওয়ার পর থেকে ঘটতে আরম্ভ করবে এবং সপ্তমে কেতু যখন আসবে তখন আপনার পদোন্নতি কিছু ঘটবে বা কিছু প্রমোশনাল অ্যাক্সেস কিছু ঘটবে বা চাকরির কিছু রদবদল আপনাদের মধ্যে দেখা যাচ্ছে, সেরকম একটা জায়গা দেখা যাচ্ছে। যারা বিজনেস আপনারা করতে চাইছেন, যারা রাখি মালের ব্যবসা করেন, তারা কিন্তু 2025-এ একটু সাবধানে রাখি মালের ব্যবসাটা করবেন। তার কারণ এই রাখি মালের ব্যবসা থেকে আপনাদের কোনো না কোনো প্রবলেম বা লস আপনারা কিন্তু ফেস করতে পারেন 2025 সালে। যারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের সেই জায়গা থেকে একটু সাবধানতা আমি একটু অন্তত অবলম্বন করতে বলবো। এডুকেশনের জায়গায় মারাত্মক জায়গা, বাচ্চা কাচ্চাদের পড়াশোনা খুব ভালো হবে। এপ্রিলের পর থেকে কুম্ভ রাশির এডুকেশনের জায়গা খুলতে আরম্ভ করবে এবং এপ্রিল পর্যন্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের এডুকেশনের জায়গায় ভীষণ প্রবলেম। তার মানে 2025 সালে যারা মাধ্যমিক দেবে বা উচ্চ মাধ্যমিক দেবে, যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা, তাদের নেগেটিভ জোন চলে যেতে পারেন। কিন্তু এপ্রিলের পর থেকে যখন বৃহস্পতি ট্রানজিট করবে তারপর থেকে পড়াশোনার জায়গায় উন্নতি আমরা দেখতে পাচ্ছি। যারা যারা উচ্চশিক্ষার জন্য যারা যারা ব্যস্ত হয়ে রয়েছেন তাদের উচ্চশিক্ষা ভালো ঘটবে এবং বাড়ি থেকে দূরবর্তী স্থানে গিয়ে যদি আপনাদের উচ্চশিক্ষা ঘটে তাহলে আপনাদের জন্য বেটারমেন্ট। তবে কুম্ভ রাশির এই মুহূর্তে যদি রিসার্চ ওরিয়েন্টেড যে সমস্ত পড়াশোনায় যারা আপনারা জড়িয়ে রয়েছেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভীষণ ভালো। তার মানে আমরা কী কী দেখতে পারলাম, এডুকেশনের জায়গায় কুম্ভ রাশির একটা সুন্দর একটা জায়গা খুলছে, আর ফাইন্যান্সের জায়গা সুন্দরভাবে খুলতে আরম্ভ করছে। নতুন কিছু চাকরি বাকরির সম্ভাবনা আমাদের দেখে নিলাম থাকলো। কেতু যখন সপ্তমে চলে আসছে, আপনারা ব্যবসা যখন করবেন ব্যবসা করতে পারেন, কিন্তু ব্যবসায় লোন কি নেবেন কি নেবেন না সেটা আপনার দশা অন্তর্দশা বলে দেবে। আপনার হয়তো ন্যাটাল চার্টে ষষ্ঠপতির দশা চলছে বা অষ্টমপতির দশা চলছে বা অন্তর্দশা চলছে, তাহলে আপনাকে কিন্তু লোন নেওয়া থেকে বিরত থাকতে হবে। আর যদি আপনি সেই সময় লোন নিয়ে ফেলেন, শনি দ্বিতীয় চলে গেছে, তাহলে সেই লোন পরিশোধ করতে আপনাকে কিন্তু অনেক হোঁচট খেতে হবে। সেই জায়গা থেকে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। হেলথ পার্ট নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে এপ্রিল পর্যন্ত হেলথ পার্টে কুম্ভ রাশির জাতক জাতিকাদের নানা রকম প্রবলেম আসতে পারে। স্কিনের প্রবলেম আসতে পারে, ল্যাথার্জিটিক কিছু প্রবলেম আসতে পারে, দাঁতের কিছু প্রবলেম আসতে পারে, মাইগ্রেনের প্রবলেম আসতে পারে, সাইনাটাইটিসের প্রবলেম আসতে পারে, স্কিনের র্যাশেস হয়ে যেতে পারে, স্কিনের সোরিওসিস হতে পারে। এই ধরনের কিছু জায়গা কিন্তু আমরা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য দেখছি। মুখের কোনো রোগ, বড় রোগ কিন্তু দেখা যাচ্ছে, মুখে ব্রণ, ফুসকুড়ি, টিউমার বা গ্ল্যান্ডের কোনো সমস্যা, সেই ধরনের কিছু সমস্যার মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকারা পড়তে পারেন বা কাফ অ্যান্ড কোল্ডের সমস্যা এখন আপনাদের ভোগাবে। আর কুম্ভ রাশির সব থেকে বেশি সাবধানে থাকতে হবে হাঁপানি থেকে, কারণ হাঁপানি আপনাদেরকে 2025-এ একটু বিরক্ত করতে পারে, কাফ অ্যান্ড কোল্ডও বিরক্ত করতে পারে, ব্রঙ্কাইটিস আপনাদেরকে বিরক্ত করতে পারে। সেই জায়গা থেকে আপনারা সাবধানে থাকবেন। যারা 50 বছরের বয়সের ঊর্ধ্ব, বৃহস্পতি যেহেতু আপনার পঞ্চমে চলে যাচ্ছে, অর্থাৎ বৃহস্পতি বায়ুতত্ত্বে কানেক্ট করছে, আপনিও বায়ুতত্ত্বের রাশির কারক একজন লোক বা মানুষ, তাহলে আপনাকে যেটা বেঁচে থাকতে হবে, হাই ব্লাড প্রেশার থেকে আপনাকে বেঁচে থাকতে হবে, বুকের জায়গা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। এছাড়া আমি কিন্তু আর মোটামুটিভাবে আমরা কুম্ভ রাশির আর কোনো নেগেটিভ আমরা জায়গা দেখতে পাচ্ছি না। টুকটাক ভ্রমণ ভালোই ঘটবে, স্পিরিচুয়াল ভ্রমণও মোটামুটিভাবে ঘটবে। তবে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত মঙ্গল নীচ থাকবে, অর্থাৎ 7 জুলাই পর্যন্ত, বা আমরা যদি জুন মাস পর্যন্ত পুরোটাই ধরি, জুন মাস পর্যন্ত আমাদের সম্পর্কের জায়গায় বা আমাদের কর্মের জায়গায় কুম্ভ রাশির একটু সাবধানতা অবলম্বন করতে হবে, বা আমাদের সম্পর্কের জায়গা থেকে কোনো রকম হাতছানি যেন না আসে বা বিপদ যেন না আসে, সেই জায়গাটা একটু আমাদেরকে দেখে রাখতে হবে। টোটাল কুম্ভ রাশির আমি যা দেখতে পাচ্ছি যে কুম্ভ রাশি যদি 7.5 চিন্তা মাথা থেকে বার করে দেয়, দেখুন আপনারা ব্লগ শুনছেন, এখন ইউটিউবে প্রচুর ব্লগার রয়েছে, বিভিন্ন চ্যানেলে প্রচুর অ্যাস্ট্রোলজার রয়েছে, প্রত্যেকেরই একটা কথা 7.5। তার কারণ প্রত্যেকেই একটা জোনই ধরে রেখেছে যে 7.5। তার কারণ আপনাকে 7.5 ভয় ধরালে আপনার পকেট থেকে পয়সা বার করাটা খুব ইজি হয়ে যাবে। আপনি জানেন না যে আপনার সম্পদ তারা দিয়ে এখন শনি যাচ্ছে, যে হয়তো আপনাকে সম্পদশালী করে দিয়ে যাবে। কাজেই আপনি যদি কুম্ভ রাশি হয়ে থাকেন, আপনার যদি খেমে যদি এখন শনি যখন পাস করবে, তখন আপনাকে সে অনেক খেমমূলক জায়গা দিয়ে চলে যাবে। যখন সে আপনার মিত্রে যাবে, তখন সে আপনাকে মিত্রবৎ সে আপনাকে ফল দিতে যাবে। অতিমিত্রে যখন যাবে, অতিমিত্রবৎ ফল দিতে যাবে। কাজেই 7.5 এই যে ফান্ডা, এই ফান্ডাগুলোকে একদম গুরুত্ব না দিয়ে কুম্ভ রাশির 2025-এ অনেক কিছু কুড়িয়ে আনতে হবে, অনেক ফাইন্যান্স বের করে আনতে হবে, অনেক সফলতার দিকে হাঁটতে হবে। তার কারণ প্যারামিটারটাই তাই তৈরি হচ্ছে। এবং এপ্রিল মাসের পর থেকে কুম্ভ রাশি যদি হেরে যায়, তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিজেদের দোষ। তার কারণ আপনারা আপনাদের পথ ঠিক করে চলতে পারলেন না। তাহলে পথটা ঠিক করে চলুন। আর সম্রাটদা তো রয়েছে, সম্রাটদা তো আপনাকে মোটিভেশন করেই যাবে, কিন্তু আমাকে মোটিভেট করবেন কে? আমাকে মোটিভেশন তো আপনারা দেবেন। কীভাবে করবেন সেটা হচ্ছে আমাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন বেল প্রেস করতে ভুলবেন না। তার কারণ আমি যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আপনি আমার ভিডিও এনজয় করতে পারবেন।
কুম্ভ রাশির 2025 সাল প্রচণ্ড ভালো কাটুক, কিন্তু যাবেন না। কেন জানেন? তার কারণ হচ্ছে আমরা যেতে যেতে একটা অ্যানাউন্সমেন্ট করে যাই, সেটা হচ্ছে আমরা 2025 সালের রাশিফল নিয়ে আলোচনা করছি। আপনারা অনেকে কমেন্ট করছেন, দাদা আপনারই তো সম্পূর্ণটা বললেন না, আমার কিছু প্রশ্ন ছিল। আপনাদের এই প্রশ্নগুলো আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানেন তো। তার কারণ আপনারা আমার পরিবার, এই পরিবারের লোকজনদের নিয়ে আমি একটা লাইভে বসবো, অর্থাৎ আমাদের রাশিফলের সেগমেন্টে যখন ফুল অন এয়ার হয়ে যাবে তারপরে আমরা একটা লাইভ আড্ডায় বসবো, এবং লাইভ আড্ডায় আপনাদের সবাইকে নেব, সবার থেকে প্রশ্ন নেব এবং সেই প্রশ্নের উত্তর আপনাদেরকে আমি দেবো, এবং আশা করব সেখান থেকে আমাদের যে ধারণাগুলো রয়েছে কিছুটা ক্লিয়ার আপ হবে। তাহলে 9 PM মোটিভেশন আপনাদের নজর থাকুক। সম্রাটদা আজকে কুম্ভ রাশির আলোচনা এখানেই থামাচ্ছে, কিন্তু পরবর্তী রাশির জন্য রাত্রি 9টায় আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আজ এখানেই থামছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, সাড়ে সাথে চিন্তা দূরে রাখবেন। কুম্ভ রাশির 2025 সাল অনবদ্য একটা বছর, আবারও বলি দারুণ একটা বছর, দারুণ একটা বছর, দারুণ একটা বছর, এবং ঈশ্বর আপনাদেরকে দারুণভাবে রাখুক, এটাই কামনা করি। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।